আমার মোট 17টা অপারেশন হয়েছে। আমার এই চোখগুলা বন্ধ হতো না। আমার এই চোখটা ছিল 2 বছর হয় চোখটা উঠানো হয়, চোখের ভিতরে ইনফেকশন হয়েছে, তখন ব্যথা যন্ত্রণা আর করতে পারি না। আপনি কি মামলার কোনো কাগজপত্র নিয়ে আসছেন? আমি তো জানি না যে আমার ওই বয়সে মামলার কাগজপত্র আমার কি প্রয়োজন হবে। তখন তো আমি আমার যে বয়সে আমার নিয়ে আমি এই ভিডিওতে অনেক বেশি সচেতনতার অনেকগুলো বিষয় আছে। তারপরে আর এই কাগজপত্রগুলো যে আমার কি বিশেষ প্রয়োজন হবে সেটাও আমি জানতাম না। অত ছোট বয়সে বোঝারও কথা না, ক্লাস 5 6 এ আমার তো পড়ে। মানে যে এগুলো যত্ন করে রাখবে, হ্যাঁ এরকম। তো আপনি বাড়ি আসলেন কবে? 6 মাস পরে বাড়ি আসলেন? 6 মাস পরে বাড়ি আসছি। আপনাকে দেখার জন্য লোকজন আসলো না? লোকজন এত ভিড় করছে বাড়িতে, মানে যে আমার আর মনে হয়েছে যে কোথায় আমি যাই, একেবারে যেখানে মানুষজন নাই, আমার এত মানুষজন দেখতে আসছে। তারপরে মানুষ আস্তে আস্তে দিনের পর দিন কমতে থাকে। তখন আমার ঘরের যে সৎ মা, আমার মাও আমার উপর যন্ত্রণা করে। লেখাপড়া বন্ধ হয়ে গেল? হ্যাঁ, আচ্ছা, লেখাপড়া বন্ধ হয়ে গেল। তখন আর আমি আমার মামার বাড়িতেও যাই না। ওরাও আমার এই অবস্থা আর রাখতে চায় না, বলে মানুষজন আসবে দেখতে, আমাদেরও তো ছেলে মেয়ে আছে, মান সম্মানের বিষয়। হ্যাঁ, আহা, এই জন্য একটা মানুষকে কিভাবে পঙ্গু করে দেয় দেখেন। হ্যাঁ, এখন আমি যখন আবার আমাদের বাড়িতে আসি তখন এইভাবে মামলা চলতে থাকে। 1 বছর পর মামলার আসলো যে ওখানে সাক্ষী দিতে হবে বা ওখানে কিছু আছে। তখন কি ওই দুজন জেলে নাকি ওদের সঙ্গে আরো কেউ ছিল? তখন আসামিরা জেলে, আর আসামির পক্ষের মানুষ এক প্রকার আমার বাবাকে চাপ দিল আপস হওয়ার জন্য। তখন আমার বাবাও মানুষের কথা, এলাকার মেম্বার চেয়ারম্যানরা সবাই মানে এরকম চাপ দিছে, বাড়ির পাশে এরকম ঘটনা হয়ে গেছে, এখন কি করবা, এখন আপস হয়ে যাও। আপস মানে পরে বলছে ওরা 5 লাখ টাকা দিবে, আর যে মেন আসামি সে তোমার মেয়েরে বিয়ে করবে। তখন চিন্তা করেন, বাবা চিন্তা করলো যে ভয়ঙ্কর নোংরা ভঙ্গুর অমানবিক সমাজ ব্যবস্থায় আমরা বসবাস করি। তারপরে সবাই আমার বাবারে ধরে, আমাদের বাসায় লোকজন আসতে থাকে, মেম্বার চেয়ারম্যান সবাই। তখন আমার বাবা চিন্তা করলো যে একবার আমার মেয়ের সাথে বলার দরকার। তা আমার বাবা আমাকে একদিন ভাত খাবার সময় বলতেছিল, বাবা জানি কি বলবে, বারবার আমার দিক তাকায়। তো তখন আমি কিছু বলি না। পরে বাবা বলছে, বাবা হয়তো চিন্তা করে আমার মেয়ে যদি আবার রাজি থাকে, আমার মনে হয় আর কি এরকম হয়তো চিন্তা করতে পারে। তখন আমার বাবা আমাকে বলতেছে, একটা কথা বলতাম কি, মেম্বার চেয়ারম্যানরা যে বাড়িতে আসে তুমি কিছু শোনো? আমি কই, আর ওরা নাকি আপস হইতে কয়। হ্যাঁ, তা আমিও চিন্তা করি আমার বাবা কি বলে, আর আমার বাবা চিন্তা করে আমি কি বলি। বাবা এক প্রকার আমার বলল ওরা আপস হইতে চায়। আমি হ্যাঁ আমি শুনছি। তো বলে 5 লাখ টাকা দিবে, আর যে মেন আসামি সে বিয়ে করবে। তো তারপর আমি অপেক্ষা রয়েছি আমার বাবা কি বলে। তখন আমার বাবা বলে যে তুমি কি রাজি? আমি বলছি না। আমার বাবাটার আমি শুনতে চাইলাম না যে আমার বাবা রাজি কিনা। তো আমি বলছি না, আমি রাজি না। তো আমার যে ঘরে সৎ মা বলে, তো তুমি কি করবা? আমারও তো মেয়ে আছে, এরারও তো আমার বিয়ে দিতে হবে, তুমি কি করবা? তখন আমি আর কিছু বলিনি। তারপরে আমার বাবারে একজন লোক বলছে যে উনি খুব ভালো লোক, ওনার নাম ছিল, উনি আমাদের দাদা ছিল। তো ওই দাদায় বলছে আমার বাবারে যে শোনো, তুমি যদি তোমার মেয়ের এই মামলা যদি আপস করো, টাকা কিন্তু তুমি 1 টাকাও পাবা না, মেম্বার চেয়ারম্যানটা খাবে। আর ওই লোক বিয়ে করতে চায় শুধু ওই জেলখানা থেকে ছুটার জন্য, বুঝছো, তার যে সাজা হবে সেই সাজা থেকে বাঁচার জন্য। তো তখন আমি চিন্তা করলাম এত লোকজনের মধ্যে উনি একটা ভালো কথা বলছে, ওনার সাথে আমার সব সমস্যার কথা বলার দরকার। তখন আমিও বলছি।